দিদি, এই দিদি, দিদি দরজা খোল। রাত 12টা বাজে, এখন তুই বাড়ি ফিরছিস? তুই না ভদ্রলোকের ছিলে, তোর লজ্জা করে না? কি ভেবেছিস তুই আমাদের? আমরা মানুষ নয়? দিদি তুই আমার কথা শোন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর বিবেক বলে কিছু নেই? কত রাত পর্যন্ত বাড়ির লোক না খেয়ে তোর জন্য বসে থাকবে? আসলে দিদি, তোর কোনো অজুহাত আমি শুনতে চাই না। কি ভাবিস নিজেকে? যখন আসবি, যখন ইচ্ছে চলে যাবি, আর বাড়ির লোক সব সহ্য করবে? আজ তুই সমস্ত সহ্যের সীমা পার করে দিয়েছিস। আজকের পর থেকে এ বাড়ির চৌকাঠে তোকে আর কোনোদিন জানো না দেখি। দিদি তুই আমার কথা শোন, সব বুঝতে পারবি। কি বোঝাবি তুই? নিজেকে খুব চালাক মনে করিস না? বেরিয়ে যা বাড়ি থেকে। হয় তুই থাকবি এই বাড়িতে, নয় আমি। আজ থেকে আমি জানবো আমার একটা ভাই, আরেকটা ভাই মরে গেছে। দিদি তুই এই কথা বলতে পারলি? মা মারা যাবার পর তুই সেই ছোটবেলা থেকে মানুষ করেছিস, আর তুই আজ। কিন্তু তুই মানুষ হসনি, তুই অমানুষ হয়ে গেছিস। যদি মানুষ হতিস তাহলে বাবার অপমানের প্রতিশোধ নিয়ে তুই বাড়ি ফিরতিস। এই ভদ্রলোকের বাড়িতে তোর কোনো জায়গা নেই, তোর মতো ফালতু লোকের কোনো জায়গা নেই। তুই যা। দিদি, দিদি দরজা খোল, দিদি দরজা খোল, দরজা খোল দিদি। আমি তোদের ছেড়ে কোথায় যাব? তোদের চাই বড় ভালোবাসি দিদি। দরজা খোল দিদি। ঠিক আছে, দরজা খুলবি না তো? চলে যাচ্ছি। বেঁচে থাকতে বাড়িতে আর কখনো আসবো। আর যদি কোনো দিন আসি, 1000 বার ভাই বলে ডাকলো, জয় তোকে একবারের জন্য দিদি বলে ডাকবে না। আমার জীবনে হঠাৎ এলো ঝড়, কাল বৈশাখী সে ঝড়ে ধুলায় লুটিয়ে পড়ে এই অভাগীর ঘর। প্রভু গো, প্রভু গো, এ তোমার